নৈহাটিতে দুষ্কৃতীরা কার দিকে থাকবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে বললেন অর্জুন সিং। নৈহাটির গৌরীপুর চৌমাথায় তৃণমূলের কার্যালয়ে ঢুকে এক যুবককে এলোপাতাড়ি পেটানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। হাজিনগরের বাসিন্দা প্রিন্স যাদব নামে ওই যুবককে পেটানোর ঘটনায় পুলিশ মাত্র দুজনকে পাকড়াও করেছে, যদিও বাকিরা এখনও অধরা। ধৃতেদের নাম রাজু যাদব ও অনুপ যাদব। নৈহাটিতে দুষ্কৃতী দৌরাত্ম নিয়ে শুক্রবার মুখ খুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, নৈহাটিতে দুষ্কৃতীরা কার দিকে থাকবে তা নিয়েই প্রতিযোগিতা চলছে। সাংসদের সঙ্গে কারা থাকবে, পুরপ্রধান এবং বিধায়কের সঙ্গে কারা থাকবে, আর দুষ্কৃতীরা দু তিন দিকে পা রেখে মজা নিচ্ছে। তার অভিযোগ, দলীয় কার্যালয়ে ঢুকে কাউন্সিলরকে পেটাচ্ছেন বিধায়কের স্ত্রী। পুরসভা স্বাস্থ্য দপ্তরের ভাগাভাগি নিয়ে ওখানে মারপিট চলছে। নৈহাটিতে খুব অবস্থা খারাপ আছে, যেখানে পলিটিক্যাল লোক ক্রিমিনালদেরকে ছাড়া চলতে পারছে না। ক্রিমিনালদের ভাগাভাগির মধ্যে এমপি সঙ্গে কোন ক্রিমিনাল থাকবে, এমএলএ সঙ্গে কোন ক্রিমিনাল থাকবে, চেয়ারম্যানের সঙ্গে কোন ক্রিমিনাল থাকবে, ক্রিমিনালে কাড়াকাড়ি চলছে। আর ক্রিমিনালরা দুদিকে তিন দিকে থেকে মজা নিচ্ছে। বললাম তো, একটা কাউন্সিলর কে পিটাচ্ছে এমএলএর বউ ওর অফিসে ঢুকে। কি ওই কোন ভাগ নিয়ে মিউনিসিপ্যালিটিতে ওই হেলথ ডিপার্টমেন্টে ভাগ নিয়ে মারামারি হচ্ছে। ও বলছে তুই ভাগ নিয়েছিস, ও বলছে তুই ভাগ নিয়েছিস। কোন এটি কোন জায়গা আছে, একদম আদিম যুগ, বর্বর যুগের মধ্যে চলে গেছে। প্রসঙ্গত, সাহিত্য সম্রাটের শহরই নৈহাটি। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে একটা সময়ে নৈহাটির যথেষ্ট কদর ছিল। এখন সেই নৈহাটিতে দুষ্কৃতী দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অবশ্য দাবি করেছেন, বর্তমানে নৈহাটি কোনো অঙ্কেই শান্তিপ্রিয় নয়। ওখানে গণপিটুনির লোক মরছে, কাউন্সিলরকে বিধায়কের স্ত্রী পেটাচ্ছেন, ঠাকুরপাড়ায় তোলাবাজি নিয়ে খুনোখুনি হচ্ছে, গৌরীপুর জুট মিলের জমি নিয়ে গন্ডগোল হচ্ছে, নৈহাটি গ্রামীণ অঞ্চলে লুটপাট নিয়ে প্রধান ও উপপ্রধানদের মধ্যে লড়াই চলছে। তার দাবি, নৈহাটি বিধানসভা কেন্দ্র দুষ্কৃতীদের হাব। রাত 9টার পর পুরসভার উল্টো দিকে তৃণমূলের কার্যালয়ে ভিড় জমায় বাংলাদেশি ও পাকিস্তানি দুষ্কৃতীরা। এমনকি বড়মার মন্দির ঘিরে ওখানে লুটপাট চলছে। তার কথায়, সাহিত্য সম্রাটের বসত ভিটে নৈহাটি, অথচ সেই জায়গাটাকে এরা নষ্ট করে দিয়েছে। মানে কথা বলে কোনো কথার সঙ্গে কোনো মিল থাকে না। তারা আজকে নৈহাটির মতন জায়গাটাকে একদম গুন্ডাদের, ক্রিমিনালদের হাতে তুলে দিয়েছে। খুনোখুনি কমবে কবে? খুনোখুনি কমবে কবে? শান্তিপূর্ণ জায়গা বলে দাবি করে সাংসদ। ক্রিমিনাল হাব। আচ্ছা, শান্তিপূর্ণ জায়গা কোন কোন অঙ্কে আপনি বলছেন? গণপিটানিতে লোক মরছে, ওখানে তৃণমূলের কাউন্সিলরকে এমএলএর বউ পেটাচ্ছে, ওখানে ঠাকুরপাড়া কে তোলাবাজি করবে তার নিয়ে খুনাখুনি হচ্ছে, জমি নিয়ে লুট নিয়ে কে ওই গৌরীপুর জুট মিলে জমি কে লুটবে তার নিয়ে গন্ডগোল হচ্ছে, গ্রামে ওই রবিনিয়োগী লুটবে না কি ওই ভাইস কি বলা যায় ওই উপপ্রধান লুটবে তার নিয়ে লড়াই চলছে। তো নৈহাটি বিধানসভা হলো ক্রিমিনালদের হাব। ওখানে সমস্ত ক্রিমিনাল আপনি চলে যাবেন, আপনি রাত্রে একটু 9টা সাড়ে 9টার পরে ওই নৈহাটি পৌরসভার সামনে তৃণমূলের অফিসের হাল দেখুন। দুনিয়ার পাকিস্তানি, বাংলাদেশি সব ক্রিমিনালদেরকে ওখানে নিয়ে এসে অশোক চ্যাটার্জি বসে ঘর করে। রাস্তার উপরে মায়েরা, দিদিরা, বোনেরা ওই নৈহাটি আসতে যাওয়া অসুবিধা। বড় মা মন্দির নামে যেভাবে লুট চলছে আপনারা সবাই জানেন। তো অবস্থা এমন আছে কি নৈহাটি একটা সত্যি ভালো জায়গা ছিল, সেই জায়গাটাকে এই কুলাঙ্গাররা নষ্ট করে দিয়েছে। পরিবর্তন হবে না। দেখুন, পরিবর্তন যতক্ষণ ক্ষমতা চেঞ্জ হবে না, বদল হবে না, হবে না। এটা বাংলা মানুষের মধ্যে মানে প্রতিবাদ করার যে সাহস, প্রতিবাদ করার যে একটা আগে থেকে প্রবণতা ছিল, সেই প্রবণতাটা নষ্ট হয়ে গেছে।